এগুলো জবাব কে দেবে বাবা? আর এখন বেগুন ভাইকেও বললাম আসলে তারা বেগুন ভাইকে যেই এলম অর্জন করা আমাদের জন্য কি খরচ। ওরা বিরক্ত চলে গেলে বিরক্ত নই। এই যে স্বামী স্ত্রী, আজকে আমি একজন মোল্লা মানুষ, এর তো বড় 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 রাজনীতিবিদ, কত রাজনীতিবিদ করতে হবে, অনেক বড় বড় রাজনীতিবিদ, কিন্তু এই দেশের মধ্যে যৌতুক প্রথা, একটা যৌতুক প্রথা নামক মানবতা বিরোধী প্রথা এই দেশকে আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের আপনারা যারা ইতিহাসের ছাত্র, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কোন আমল? মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি ইসলামাবাদ। কিন্তু ইসলামাবাদের মধ্যে ইসলাম নেই, ইসলাম বিলুপ্তির পথে। আমি যখন পঞ্চগড়, সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর বিভিন্ন নাম বলে যাই, বক্তব্য রাখি যৌতুকের বিরুদ্ধে, কয়েকজন মুরগি বাবা আমাদের দেশে এগুলো নেই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হাই হাই হাই, যেখানে থাকার কথা ওখানে নেই। আর যে ইসলামাবাদ আমার চট্টগ্রামের নাম, যেখানে না থাকার কথা ওখানে আছে। আমি গত কোরবানির আগের কোরবানির সময় দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা সেরে আমি দুবার হয়ে কাতার গিয়েছিলাম। ফেসবুকে দেখলাম এই হাটাদারি, আমাদের এই হাটাদারি এক জায়গা বলবো না, একটা মেয়ে বিবাহ দিয়েছে, নতুন বিবাহ দিয়েছে। কোরবান যখন আসলো, মেয়ে বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এই গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? জালে ফাঁসানো স্বামী স্ত্রীকে মারতে মারতে সাপ মেরে ফেলছে। হ্যাঁ, কথা বলছি আছে না বাবা? এই রাজ্যের এটা আমার সমাজ এগুলো আমাদের সমাজ রাষ্ট্রপতি থেকে আর আগ্রহ করে পরামর্শ করবে। আর দেশ নারী নেতৃত্ব দখল দিবি, মাই বলো দখল করে দেখিয়ে না, তুই সরকার দিবে আসবে মাই বলো তিনটা মাথাকে মানুষের তুলে তোরা বলো ভাবছি নিত আল্লাহ আর দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী ওরা শিক্ষিত, এখন কেমন আর বসান গেল বাজার এখন আর এখন গতির অবস্থান হচ্ছে। ওরা বল করে চলল, আল্লাহ কাছে ড্রপডাউন করে দেবে। আর পয়সা এখন আনলে প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো ডজনের উপরে মন্ত্রী, মহিলা মন্ত্রী থাকতে এই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারলো কিভাবে? আর কথা আমি বুঝতে পারছি না, এতটুকু মেঘা মন্ত্রী থাকতি এদেশের মেঘা জাতির যৌতুক প্রথা থাকলো কিভাবে? ইটার হয় হেমন নাই, ইতর বেগুন আগুন আগুন দাম ধাওয়া দিই এই বই করার বছর রয়েছে, বছর বহু শিক্ষারা এই বেতন দিতে পারে। আয় আল্লাহ বাস্তব কথা বললেন, আমি একজন মোল্লা মানুষ, আমার মানবতা আমাকে বাধ্য করছে আজকে 16 বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। আমি কি ভুল বলছি আপনাদেরকে? নিজের 3 জন ছেলেকে প্র্যাকটিক্যাল বিবাহ করাই প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি। আসল যৌতুক বন্ধ করো। আর যৌতুক প্রথা আসলো কিভাবে? আমার মেয়েরা স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার, এই লেখাপড়া গুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে নাই বাবা। মেয়ে দিয়েছেন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, ওখানে মেয়েদেরকে তো স্বামীর বাড়িতে গেলে
স্বামীর অধিকার কি কি এই মশলাই মায়ের বলার ভাড়া যাব শুধু ওখানে না, নারী জাতির উপর স্বামীর কি কি অধিকার এগুলো না আমরা যারা ছেলেরা আছি আমাদের মধ্যে বিবাহ করলে স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার এই মশলাগুলো তো আমাদের স্কুলের মধ্যে না। স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, এই সাবজেক্ট গুলো তো স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটির মধ্যে নাই। এই সাবজেক্ট গুলো আছে আমার নবীর মাদ্রাসা। এখন তো মুসলমানের ছেলে মেয়েরা মাদ্রাসা ফেলে চলে গেছে। তান্তি আমার দেশবাসী, আমার নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো অধিকার আছে। এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। ফরের মেয়ে গড়াতে দাসীর মতো ব্যবহার করতে পারবি না। তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। আখাতুমুহুন্না বিআমানিল্লাহ, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। তোমার স্ত্রী ফরের মেয়ে গর্ভে দাসীর মতো ব্যবহার করতে পারবে না, এটা তোমার দাসী নয়, এটা তোমার বাণী নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। মাই ভাবতাম কত হচ্ছে আল্লাহ আমানত বলে ভাববো, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আরেকজনের মেয়ে মা বাবা নিজে নাকে মেয়েকে খাওয়ায়, লালন পালন করায়, এই মেয়েটা তোমার হাতে উঠাই দিল, সাবধান, এটা তোমার দাসী নয়, এটা তোমার বাণী নয়। মাই বল বাবা হে মাই বাইরে তুলে দিলে শোন, মায়ের বল মা বাবা খাদুন লিখো না তো বাণী। নিজে নাকে মেয়েদেরকে খাওয়ায়, লালন পালন করে আল্লাহর বিধান পরের হাতে তুলে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের স্ত্রী তোমাদের বাদী নয়, তোমাদের দাসী নয়, সাবধান, আল্লাহর দেওয়া একটা আমানত। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এটা বাচ্চাটা বল মানুষ আছে বেয়াদের নবীর জন্য। আমার নবী বলেন, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আত্মের মাধ্যমে। 1 নম্বর। 2 নম্বর, স্ত্রীর মোহর এনে দিতে হবে, স্ত্রীর মোহর দিতে হবে। বউর মোহর দিয়ে না বাবা, স্ত্রীর মোহর দিতে হবে। 3 নম্বর, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে। 4 নম্বর, স্ত্রীর পোশাকের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হলো স্ত্রীর খোরাক দিতে হবে। আবার দেখো না নবী বিধান, ফরের মেয়ে গর্ভে দাসীর মতো ব্যবহার করতে পারবে না, স্ত্রীর মোহরানা দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাক দিতে হবে। এই মশলাগুলো আমরা যারা জানবো, জীবনে কোনোদিন মেয়ের পক্ষ থেকে টাকা দাবি করতে পারবে কিনা, মাথা মারবে না। মাইফার বড় বাপ দাবি করে চাইবে না, কবে এক বইয়ের খোঁজুন ভীষণ কষ্ট। আপনি বৈরতি দাবি করতে পারবেন না, আপনি ফার্নিচার দাবি করতে পারবেন না, আপনি অর্থটা দাবি করতে পারবেন না। বরং সামান নবী বলেন, মানিস্তাতা মিনকুম ফালিয়াতাযাব্বাস, উম্মত তোমরা বিবাহের সামর্থ্য হলো
তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদুল বাসার, এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। কিমানি বিবাহ করবে ওই ব্যক্তি যার সামর্থ্য আছে। সামর্থ্য বলতে স্ত্রীর মোহরানা দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ধন দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, পোশাক দেওয়া, এই সামর্থ্য যার আছে তুমি দেরি করবা না, তাড়াতাড়ি শাদী করে নাও। এবার আমার নয় বলো, আমার নাম ইয়াস্তাকিমিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য না, স্ত্রীর মোহরানা দেওয়া, স্ত্রী দেখার জন্য ঘর দেওয়া, খোরাকি দেওয়া, পোশাক দেওয়া, এই সামর্থ্য যার নাই সে কি করবে? আমার নয় বলেন উম্মত সাবধান, ওই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা। ফাইন্নাহু লাহু বিজা, রোজায় তোমার নফসকে দুর্বল করে ফেলবে। তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে। আমার দেশবাসী, এই নবীর এই তালিমগুলো যদি থাকতো, আমি খোদার কসম করে বলছি, এই সমাজের যৌতুক কথা কখনো আসতে পারতো না। আরে দেখি না, আরে এলাকা লাগে আরে দেখি না, মাইয়া তো আসতো আসতো আর আর কিছু মোড়ানো লাগতো, মোড়ানো আছে খামিনুর দেখা যায়। ও খামা ভাই স্বর্ণ 1 বড়ি 2 বড়ি 3 বড়ি দিলি কি উসুল না তো স্বর্ণ দাদা এই দেন উসুল না। হ্যাঁ এই মোহরানো চলো, বিয়ে শুদ্ধ চলো, মোহরা মহাজ্জাল ওর উভয় অংশ পেমেন্ট করবেন। আপনার স্ত্রী সব আরাম হয়ে যাবে। এই জন্যে আপনি 10 লাখ টাকা মোহরানা ধার্য করলেন, কত লাখ টাকা? 10 লাখ। তো যেগুলো স্বর্ণ দেবে, 1 বড়ি হোক 2 বড়ি হোক, স্বর্ণ যেগুলো দিবে, স্বর্ণ বর্তমান বাজার মূল্য কত আসবে, এগুলো ওই 10 লাখ টাকা মোহরানা লিখতে তুমি দাম বলবে। এই মূল মোহরানা, এগুলো মোহরা মহাজ্জাল নগদ পেমেন্ট। ইভেন বলে তো তোমার বিয়াদিনদের যে বহুত মজা তো বাড়ানো হচ্ছে। আর দিন দেখি খামিনে মিটি আচ্ছা বোর খামিনে আলাদা আলাদা পেমেন্ট করতে তো কত আছে জিনিসটা দিয়ে না হয় না পরে যাই তো পরে দিন ওরা আয় ওরা দৌড় করে ওরা আর কেন দৌড় নিতে জীবন ভাই বললাম যারা বড় 30 পারা পড়া, যারা বড় ইমাম নাম দিয়ে পিতার ফ্যামিলি রেডিও করতে। আর আমি সবাইকে বলবো, অনেক যেমন জুয়েল তারা এরা তৌফিকওয়ালা মানুষ আছে, তারা তৌফিকওয়ালা আছে, তোরা গৌর মোহরানা নগদ পেমেন্ট করে দিই, নগদ পেমেন্ট। এটা আর ফল যারা বিদেশ আছে তারা কুশল নয়, আর ওস্তাদ মেয়ে ফল সচেতন বেয়াদি লোকের যে বাসা যারা বুঝলে না ফল করে, আর ওস্তাদ মেয়ে ফল এমন সচেতন। তুমি যদি বউর মোহরানা পেমেন্ট না করো, তখন বউর গজা তোমার ঠিক কেন এন ভুয়ার মারা মেঘে ইচ্ছা হোক কি আগে তো কাটাই করো মাই ফল হইবে ভুয়ার মারা ইচ্ছা হোক কি আগে আমার তো পেমেন্ট করো। আর দেখা করে দেখুন আজকাল 7 পরে লিখে দিতে বাকি চাহিয়া মাথের নিয়ে মানুষ বাকি চাহিয়া এক কাপ চা দাম ওজন 10 টি কিউব সার বাইকা সারি সদরে লজ্জাবা এই 10 লাখ টিয়ার বউ বাইক চলে গেলে যদি ভাই বলুন। আমি আমার ছেলেদেরকে বলবো, যারা সামর্থ্য আছে তোমরা স্ত্রীর মোহরানা গুলো কি করে দিবা, নগদ পেমেন্ট করে দিবা। আর যদি সম্পূর্ণ দিতে না পারেন অর্ধেক পেমেন্ট করে দিবেন, বাকি অর্ধেক কিস্তি কিস্তি করে দিয়ে দিবেন। কিন্তু আর দেশের খামিনের লেখিতে মোহরানাই দেন,
এ বড়ি ঝিঙ্গা দিয়ে এর মত আগ পর্যন্ত সিআই ফেমেল গতি আগে আছে সাইড মারতে আছে ভালো আছে আবার একবার দিন ধরে বল লিখে বাদে আরা তো ভুলও মিজি জীবন হারা করে দেবা আরা তো জানিও নি ভুলও মিজি জীবন হারা করে আয় একটা জিনিস আয় বলতে দেখে আরো হয়তো আলকাইদের যৌতুকের বিরুদ্ধে হন ওদের খামিনের বিরুদ্ধে হন আর তার চিন্তা করতো তুই একটু সাপ তুই দিস দিয়েরা আজকে দিয়েরা আয়ের হার হতেই বিরুদ্ধে করতো তুই নদীর আসতি তো নেই শুরু করতো তো জানলাম হতেন ইতে বলতে যেতে ভাবতে খামিনের সিংসে 500 লোকই ধরতে আপনার দেশবাসী আর কিছু করে মত কষ্ট নয় ওই একটা সাইনবোর্ড দিয়ে এই জায়গা বিক্রি করা হবে এই জায়গা বিক্রি করা হবে সাইনবোর্ড দিয়ে এই জায়গা বেচে মুয়া কাস্টমার যাবে না ও সাথে ইমে 1 টাকা বদল হয়তো 1 টাকা 20 লাখ টাকা এটা এখন দাম দিয়ে 20 লাখ টাকা এই 20 লাখ টাকা দাম দিয়ে 20 লাখ টাকা বেশি দিবে না এটা দাম দিয়ে লোন নিয়ে আকাল করে নাম করবো না ও আর 5 লাখ টাকা দ্বারা দিন দখল হতো বাদে মরি আর তোমার জায়গায় বেঁচে যাবে বাংলাদেশে কিন্তু জায়গা পাওয়া যায় আর দিনটা অবস্থা ভাই আর কথা বুঝুন না বাড়ি বল লাগবে অর্ডারে কইবে এমআই ফাইভের স্বামীর নামা 20 লাখ ইবে সৈন্য সাইরের 20 লাখ লোন নতুন আকাল করে নাম বলবো না ও আর দিনতে 5 লাখ লোন অর্ডার হচ্ছিল লোনে বাদে এত সামর্থ্য নেই আয় প্রয়োজনে গ্রাম অঞ্চলে যাইব গরিবের মাই পাবে কি ছাড়া বাবা তুমি তোমার এই দুনিয়ার নবে আর তুমি যদি হতে না 20 লাখ না 30 লাখ না আই ঠিক করছেন তোরা আই ঠিক দোষণ তো তোমার বাজার বুঝে কাজে না পারে ওরা কি বেদিগুলো দিচ্ছে না বুঝে বেলা কথাবার্তা কম করে বহুত বেশি কথাবার্তা বলবো এরপরেও আয়াত দেশবাসীর কাছে অনুরোধ জানাই যে মাইয়া তো আত্ম আছে মাইয়া অর্থ আছে আত্মীয়তা বাহিনী উগ্র বোঝার জামাইয়ের মাথার উগ্র বোঝার তুলে দিয়ে দিল আর এই আরেকটা মশলা কে রাখবে গান শুনাইয়ে বাপ দায় বুঝে মাইয়ের জামাইয়ে হবে তো জানাবাতি দরদরি বাপ দায় বুঝে খারাপ যারা আর প্র্যাকটিক্যাল মানুষ আমি মুসলমান মানুষ এই সময় করার একটা কথা বেশ নড়িয়ে বল বেশি দিকে আত্মজ্ঞ আস্থা মেলা আছে লালহাস নাই বহুত বছর আগে ওই মুরাদপুরি মিডিয়া এখন সাইনবোর্ড আছে আয়াতার সম্বন্ধী জুবাইরে জুড়ে বেশি বেলা আছে বহুত বছর আগে আর একটা মানুষ নিতেন তখন আর সার দিয়ে দেওয়ার খারাপ আছে এটা মানুষ যেন কেন ফিরিয়ে দেয় এটা আধার উড়িয়ে দেবে আগুন দিয়ে দেয় দাঁড়ায় নেই বড় গোসল হয়ে সাই হবে গোসলের লোকাল হবে সে তো বুঝলাম মায়ের তো দাঁড়িয়ে আয়তো প্র্যাকটিক্যাল মানুষ এই 40 এর উপর মানুষ বয়স্ক মানুষ আর বড় অদুকি দেখতেও সুন্দর লেখাপড়ো শিক্ষিত মানুষ তো বয়স্ক মানুষ তো আমি ওনাকে আমার রুমের মধ্যে রাখছি মক্কা শরীফ আমার রুমে মদিনা শরীফ আমার রুমের মধ্যে একসঙ্গে খেতাম ওনার সঙ্গে একখানে জ্ঞানী মানুষ তো ওদের সঙ্গে কথা বললে অনেক কিছু শিখে যায় একদিনে মক্কা শরীফ আজার ঘরে সময় যাত্রা আছে উমরা করি মাথা সূর্য ধরাই গোসল করি রুমের মধ্যে বসলাম খেতে খেতে মুসিবা
হট করে দেখলাম যে মুরগিটা এমন কান্না শুরু করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। চাষা আপনি এভাবে কাঁপতেছেন? আমি যত জিজ্ঞাসা করি কিনা আর খান্না আরো বেশি কে খাবে, আর আমাদের আগ্রহ দিতেন না, খাওয়া শেষ হবে। এই মুরগিটা আমার প্রাণও ধরতেছে, মুরগি মানুষ, বাচ্চাটা, বয়স্ক মানুষ এভাবে কান্নাকাটি করতে অনেক পরে কান্নাকাটি বন্ধ হলো। একটু স্বাভাবিক অবস্থায় যখন সে ফিরে আসলো, না চাষা আমি তখন বুঝতেছি না আমার কোনো দোষ, বলেন আমাদের আপনার দোষ নেই। তা আপনি এভাবে কান্নাকাটি করছেন? বলে বাবা আমি এভাবে কান্নাকাটি করছি যে আর ফেরেন দেওয়া সব জিভে বইয়ে দিল। আল্লাহ আরে মরত্বাদীদের চিহ্ন বাগর দেখছে, আল্লাহ আরে চিহ্ন ফুয়াদি দেখি বাঘের মতো, যেমন সুলতান দেখি সুন্দর, সুন্দর মানুষ সুন্দর না তাড়িয়ে রই না, আল্লাহ আরে চিহ্ন ফুয়াদি দে বাঘের মতো সুন্দর এবং বাঘের মতো। আমি যে আপনার এখানে বেলায় হজের টাকা জমা দিয়েছি, তখন থেকে পর্যন্ত আমার একজন ছেলে আমার কাছে মোবাইল করে জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি। ওরা বুঝে এগুলো বল এমনি বলে কথা বলতে পারি হজে আর উদ্য ভুয়ায় ফোন করে দুজন বলি আয় খেয়াল আছি হজে কিস আছে আর দেশে দেখতে ফোয়া আছে নাকি? ফোয়া যেমন দুষ্টু হোক বা পথে যাচ্ছে বললে যখন এসে ভাইয়ের কদর করবে, বাবা আমি অনেক দুষ্ট করেছি আমাকে মাফ করে দেন, আপনি কবে যাচ্ছেন আমার দোয়া করবেন। আমি আশ্চর্য গেলে দেখবেন কি হজর আশ্চর্য দুঃখ ভয় পছন্দ খেয়াল আছে তাহলে চাষা এই সময় তার অভিশাপ যদি গড় তারা তাহলে ফোরের সারা মধ্যে গাড়ি তুলিবার সময় আমার গাড়ি তুলে দিবে লাগছিল বহরুল দেন দে এবং হয়তো জোর এই তিনটে সাড়ে দিন একটু নেই যা আপনার নাম মাইয়ে জামাইয়া ইন ফরার পর জিনে নাই আর মাইয়ে জামাই আর মাইয়ে দিল কি বিয়ে দিবি এ ফরের পরে এমএলএ আর গাড়ি তুলে দিলেন না আয় কথা ওয়ার বুঝে ছাড়িনি তো পরে চিনব আজি তারা তো বাড়া দেব তো দূর কথা এই পর্যন্ত আয় বাবা সেটা যারা বাঁচিয়ে গোপন করে নেওয়া যাবে। হয়তো দোষান কি হয়তো দোষান একখান এবং কি বললি তারা মারা গেই আর বুঝি পারে আর বুঝব এই ছেলের মা মারা গিয়েছে। আমি একজন যুবক মানুষ বুঝুক দেয়া ধরি না, আমি একটা শাদী করেছি, এটা হলো আমার দোষ। আমি যখন একটা শাদী করলাম আরেকদিন এই ছেলেরা দল বেঁধে স্থান নিয়ে আমার কাছে আসছে, জায়গা সম্পদ এ ঘর সহ যা আছে আমাদেরকে এখানে লিখে দেন। শিক্ষিত মানুষ তো বলে বুঝুন আমার সাথে এমন আচরণ করলো, আমি অপমানিত হয়ে আমি কোনদিন স্বপ্ন চিন্তা করি না যে আমার ছেলে আমার সাথে আচরণ করবে। আমি সমস্ত যা সম্পদ বিটা বাড়ি সহ এদেরকে আমি লিখে দিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আর এখন একদম ভাড়া ঘর চাই ধরা তো বুঝু চাই কি তো বড় কথা বলবো এখন চাষা দোষান্তই কারণ দোষান্ত তোমার হদার দোষ চাষা দোষটা ছেড়ে দেন দোষটা আপনার। আমার নবীর নির্দেশ মোতাবেক এই ছেলেদেরকে যদি আপনি কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করতেন, ওরা আমার নবীর হাদিস পড়তে গিয়ে হাদিসে পাকে পেয়ে যেত আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে, আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। ওই ছেলেরা আমার নবী যদি হাদিস পড়তো সে বুঝতো না আমার জান্নাত। আমি যত অফিসার হই, আমি যত বড় মুফতি হই, আমার জান্নাত তো
আমার মা বাবার পায়ের নিচে এক। দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে একবার মায়ার দৃষ্টি দিয়ে দেখলে, আমার নবী বলছেন আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা। হ্যাঁ, এভাবে যদি মায়ের দৃষ্টি দিয়ে দেখতো, আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করত। আরে না না, এই কিতাবের মধ্যে পেয়ে যেত জমানার অনেক বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়া। সুলতান আলভিন বায়ুদের প্রস্তাবে এত বড় জমানার বিরাট আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে কুষ্ঠরোগ হয়েছিল, তার একজন বুড়ি মা ছিল। এই বুড়ি মায়ের দোয়ার কারণে হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা শরীরে কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছিল। মাত্র 1 দিরহাম বরাবর ওজনের কুষ্ঠরোগ দাগ ছিল, বাকি রোগগুলো ভালো হয়েছিল মায়ের দোয়া। আরে আইন অধিক কথা বলতে বলতে এই যে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই যুগের ছেলেরা মা চিনে না, বাবা চিনে না, মা বাপ চিনে না। এগুলোর মূল কারণ, ওদেরকে দোষারোপ করলে হবে না, দোষ কিন্তু আমাদের। আমরা নবীর নির্দেশ পালন করে এই ছেলে মেয়েদেরকে যদি আমরা এক হাতে 30 পারা কোরআন তুলে দিতাম, আর হাতের মধ্যে যদি নবীর হাদিস তুলে দিতাম, এই ছেলে অবশ্যই বড় বড় আল্লাহর ওলি হতে না পারলেও কমসে কম এমন হতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, দোয়া করতো, আল্লাহুম্মা রাব্বিল হামদুল্লাহ কামা রাব্বায়ানি সাগীরা। আমি কি জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারলাম? আর মুরবিয়া কি কারণে কি বাদি যে এরকম আমাদের জন্য ফরজ ছিল, আজকে এগুলো সব হারিয়ে। গৌসুল আজম মাইজবান্ডার বাড়ি কোথায়? আমাদের মাইজবান্ডার গ্রাম। কোথায় মাইজবান্ডার গ্রাম আর কোথায় ক্যালকাটা আলিয়া মাদ্রাসা? ওরা জ্ঞানী গুণী মানুষ। আরে গৌসুল আজম মাইজবান্ডারে ভাড়া নিতে পারবো, গৌসুল আজমের ইতিহাস খবর আসেনি? কোথায় মাইজবান্ডার গ্রাম? এখান থেকে গিয়েছেন ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় আমার নবীর হাদিস পড়ার জন্য। সুবহানাল্লাহ। উনি না ওয়ালিকুল সম্রাট মাহবুব সুবহানী আশিক দারে পেরিনাসানি পীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী, যাকে সারা পৃথিবী মানুষ গৌসুল আজম হিসেবে জানি এবং মানি। দুনিয়াতে এসে তিনি ওলি হন নাই, ওই মায়ের গর্ভ থেকে আসতেও আল্লাহর ওলি, কিন্তু সে বসে শেখ মুয়াক্কিদ দেলভি নকল করছেন। বসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে এতবার আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কিভাবে? আমার বসে পাক উত্তর দিয়েছেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন বুকে নিয়ে, নবীর হাদিস বুকে নিয়ে মাদ্রাসা আমি যাচ্ছিলাম। আমি ঘর থেকে বের হওয়া মাত্র দেখলাম আল্লাহর নূর জগতের ফেরেশতা। এই ফেরেশতা আমাকে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় নিয়ে গেলেন। আমি যখন ক্লাসে পৌঁছে গেলাম, দেখলাম আমার ক্লাসমেট যারা, ওরা ক্লাসে বসে আছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, তাড়াতাড়ি বসা, কি করে জায়গা করে দাও। সেদিন থেকে আমি জানতে পারলাম আমি আল্লাহ বড় বলি। কিন্তু বসে পাক এই বড় বলিটা জানার পরেও বসে পাক শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম শিক্ষার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন?
আমার ভাইয়েরা, গৌসে পাকের বয়স 17 বছর। কত? 17। একজন গিলানের মানুষ, ওনার জন্মস্থান গিলান, তার ফারসের একটা অংশ, ইরানের একটা জায়গা গিলান হয়, আরবি বলে জিলান হয়। তো এর তো দাম শ্বাস নাই, ওখানে আছে গমের শ্বাস। কিসের শ্বাস? গমের শ্বাস। বুড়ো মুরব্বী একজন হাল চালিয়ে একটু রাস্তার পাশে বসছে। আমার কাছে পাকের অন্তর চাচ্ছে, কথা আইকার আউট হয়ে যায়, তুমি জীবন ধরে যাও চলি না। সে মসজিদে নবী দখল করেন, গৌসে পাক দিয়ে যখন নাঙ্গলের খুঁটি ধরলেন, নাঙ্গলের খুঁটি ধরলেন, দেখলেন আমি একটা হাল চালায়। মুহূর্তের মধ্যে দেখা গেল গরু দুটা মোসর দিয়ে গৌসে পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ওনার জুবান খুলে দিলেন আরবি ভাষায়। গরু দুটা গৌসে পাকের সাথে কথা বলছেন, মা লিহাদা খুলিকা ওয়ালা বিহাদা খুলিকা ইয়া মুবারক। হে মুবারক সন্তান, আপনাকে কাজের জন্য বানানো হয় নাই, এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই। আমার গৌসে পাক বলেন, গরু দুটা যখন আমার সাথে আরবি ভাষায় এই কথা বলছেন, আমি দৌড় দিলাম। আমি আব্দুল কাদের দৌড়ে গিয়ে আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে গেলাম। আমি যখন ঘরের ছাদের উপর দাঁড়ালাম, এটা মাস ছিল জিলহজ মাস, তারিখ ছিল 9 তারিখ। আমি আব্দুল কাদের গিলান শহরের ঘরের ছাদে দাঁড়িয়ে আমি ডাইরেক্ট মক্কায় মুআজ্জামা আরাফাতের মাঠ দেখতেছি। সমস্ত হাজির হবে আপনার দরবারে কান্নাড়ি করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাজার হাজার হাজির ফরমায় সিলাই বিন একটা কাপড় পরলেন, একটা গায়ে দিলেন, মাথায় কোনো টুপি নাই, মাথায় কোনো পাগড়ি নাই, সাদা আল্লাহ তিনি কাঁদতেছে। আমি আব্দুল কাদের সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আর গিলান শহরে থাকবো না। আমি শরীয়ত তরিকাটা এলম শিখার জন্য আমি আব্দুল কাদের বাগদাদ চলে যাব। গৌসে পাক উনি বাগদাদে গিয়েছিলেন। হযরত খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি, ইনি গৌসে পাকের আপন স্বাস্থ্য বোনের ছেলে, বাগিনা। গৌসে পাকের আপন স্বাস্থ্য বোনের ছেলে, বাগিনা খাজা। ওনার জন্মস্থান ফারসের ইরানের একটা প্রদেশ সঞ্জিস্তান। উনি এলম তলবের জন্য গিয়েছিলেন কোথায়? বাগদাদে। গৌসে পাক গিলান শহর ফেলে হেঁটে হেঁটে, কোন গাড়ি নাই, ঘোড়া নাই, গাধা নাই, বণিকদের সঙ্গে ব্যবসায়িক কাফেলার সঙ্গে বাগদাদ চলে গিয়েছিলেন শরীয়তের ইলম তরিকাতের ইলম অর্জন করার জন্য। ব্যাপারটা কি? মাওলা আলী শের খুদা খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন মাওলা আলী শের খুদা খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে ট্রান্সফার করে বাগদাদে নিয়ে এসেছিলেন। এ কারণে বাগদাদ হয়ে উঠল শরীয়ত তরিকত হাকিকত মারফতের প্রাণকেন্দ্র। গৌসে পাক জীবনী বুঝতে লাগলো। খাজা গরিব জীবনী বলছেন এ শরীয়তের ইলম। আর ইমাম বুখারী জীবনী বলছেন, ইমাম আবু হানিফা জীবনী বলছেন, ওরা ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম এগুলো অর্জন করার জন্য গ্রামের পর গ্রাম, মাইলকে মাইল, হাজার হাজার মাইল অতিক্রম করে করে কোথায় গিয়ে গিয়ে শরীয়তের ইলম, তরিকত, হাকিকতের ইলম শিখাচ্ছেন। সেই নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন না? আমরা এত বড় তোমা কমসে কম বিশুদ্ধ করে কোরআন শরীফটা পড়তে হবে। কথা বলছে না কেন? বিশুদ্ধ করে কোরআন শরীফটা। আচ্ছা দেখেন, ফরজ নামাজ আমি ইমামের পিছনে পড়লাম, নামাজ